গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে আজকে আমি যাচ্ছি আমার বোনের বাসায় বেড়াতে। তা আমি খুব মিস করতেছি আমার হাজবেন্ডকে, কিন্তু আমার হাজবেন্ড ব্যস্ততার কারণে যেতে পারছে না আমাদের সঙ্গে। তা আমরা সবাই যাব, আমার মা বাবা আমার বোন সবাই মিলে যাব। তা ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে আমার বোনের বাসার ওখানে গিয়ে। তামিম তাসিম তো খুব এক্সাইটেড, ওর খালামণি বাসায় যাচ্ছে ওরা। কিন্তু ওরা দুই ভাই মাঝে মাঝে গাড়িতে বসে দুষ্টামি করতেছে, গল্প করতেছে। আসলেও ভালো লাগতেছে গ্রামীণ পরিবেশে। আমরা যখন গ্রামের গাড়িগুলোতে উঠে আমরা কোথাও বেড়াতে যাই, আসলে খুব ভালো লাগে। মনোরম পরিবেশ, আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আমরা যাচ্ছি আমার বোনের বাসায়, আমার সঙ্গে আছে আমার বোনা। আমার বোন এখনো আসেনি, কারণ হচ্ছে আমার দুলাভাই আসতেছে, দুলাভাই সহ ওরা একসঙ্গে আসবে। যেটা আমরা এখন আমাদের বাঙালি ব্রিজের উপর। মিষ্টির কার্টুন টাকা লাগে দিছো না? ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন পরে আসলাম আমরা, প্রায় 1 বছর, তাই না? 1 বছর পরে যাচ্ছি আমার বোনের বাসায়। 1 বছর আগে গিয়েছিলাম ওখানে, যাবো আমার বোনকে আনার জন্য। আসলে আমরা এখন আপাতত আমরা 4 জনই যাচ্ছি। আমাদের পিছনে আছে ওরা, মোটরসাইকেলে আসতেছে। কিন্তু আমি প্রথমেই বললাম আমি খুব মিস করতেছি। আমার হাজবেন্ড আসতে পারলো না আমাদের সঙ্গে, তবে উনি খুব ব্যস্ত বলতে আমাদের তো প্রতিষ্ঠান আছে আল সাফা জেনারেল হসপিটাল, চন্দ্রনিয়া, শেরপুর রোড, বগুড়া। ওখানে অনেক পেশেন্ট আছে, ইমার্জেন্সি কিছু পেশেন্ট আছে, যাতে হচ্ছে উনি থেকে ভালোভাবে ট্রিটমেন্টটা হয়, এই জন্যই যাওয়া। কারণ আমাদের যেহেতু সেবামূলক কাজ, সেখানে যদি আমরা ঠিকভাবে সেবা দিতে না পারি তাহলে তো কেমন হয়। এই জন্য আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি যাও, আমি পরবর্তীতে যাবো। এখন আমি একাই যাচ্ছি, পরবর্তীতে দেখা হবে আমার বোনের বাড়িতে গিয়ে। সবাই ভালো থাকবে। এখন আমরা গাড়ি থেকে নেমে আমার বোনের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের নিয়ে চললাম আমার বোনের বাড়ির সামনে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে, যেখানে নদী, খাল আর বিল মিলেমিশে এক অনন্য সুন্দর দৃশ্য তৈরি করেছে। নদীটা বছরের অনেকটা সময় জলে ভরা থাকে। এখানকার মানুষজন মাছ ধরে, গোসল করে আর বাচ্চারা খেলে। খালের পানি টলমল করে আর চারপাশে শুধু সবুজের ছোঁয়া। চলুন বন্ধুরা, তাহলে আমাদের সাথে আমার বোনের বাসায় যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম আমার বোনের বাসায়। এ ঘরে আছে কাঠের ফার্নিচার, যা শুধুমাত্র একটি আসবাব নয়, বরং এটি ঘরের চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঠের আসবাব ঘরে নিয়ে আসে এক ধরনের প্রাকৃতিক উষ্ণতা, ঐতিহ্য ও রুচির পরিচয়। যখন একটি সাধারণ টিন শেড ঘরে স্থান পায়, সুদৃশ্য কাঠের খাট, টেবিল, আলমারি, শোকেস
ড্রেসিং টেবিল, ঘরের প্রতিটি কোণ যেন গল্প বলতে শুরু করে। জীবনে আসল সুখটা কি জানেন? এটা কোনো বড় দামি কিছু না, বরং এক টেবিলে প্রিয় মানুষদের নিয়ে বসে দুপুরে একসাথে খাওয়া, গল্প করা আর একটুখানি হেসে ওঠা। বোনের বাড়ি মানেই একটু অন্যরকম উষ্ণতা, আর হাতের বানানো ভাত, ডাল, ভাজি, মাংস, ডিম, রোস্ট সব কিছুই যেন একরকম আবেগ। আর সবার ভালো লাগার মাঝে সবচেয়ে বড় রান্নাটা হলো ভালোবাসা। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।